ক্ষমা প্রার্থী মহারাজ, বুদ্ধি খাটাতে গেলে পেটের ভাত হজম হয় না। মহারাজ, গাধার পিঠে বই দেখে ভাববেন না সে বিদ্বান। আসল বিদ্যা তো তার ঘাস খাওয়ায়। মূর্খতা যদি কর হতো মহারাজ, তাহলে এই সভাসদরা রাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তি হতেন। মহারাজ, আমি বাজি ধরে বলতে পারি, আপনার চেয়ে বড় বোকা এই রাজ্যে আর একটিও নেই। মহারাজ, যদি নির্বেধতার কোনো পুরস্কার থাকতো তাহলে এই সভাসদেরা সবাই ধনী হয়ে যেত। মহারাজ, আপনার সভায় সবাই যেমন জ্ঞানী তেমনি বোকা। হুজুর, গ্রিনল্যান্ডের বরফ গোলা মিষ্টি একবার খেলেই মন জুড়াবে। মহারাজ, যদি গাধা হওয়া এতটাই সহজ হতো তাহলে সবাই মন্ত্রী হয়ে যেত। মহারাজ, যদি বোকাদের চুপ করিয়ে রাখাটা খাজনা হতো তাহলে আপনার রাজকোষ পূর্ণ থাকতো। মহারাজ, চোরেরা যদি সব চুরি করে নেয় তাহলে আপনার রাজকোষ শূন্য হয়ে যাবে। তখন আপনি খাজনা নেবেন কি দিয়ে? মহারাজ, বুদ্ধি থাকলে ঘোড়ার ডিমও বিক্রি করা যায়। তখন গোপাল বলল, যদি স্টুপিডিটির কোনো অ্যাওয়ার্ড থাকতো তাহলে মহারাজ আপনি তেন তার। মহারাজ, আপনার যেমন বুদ্ধি আমারও তো তেমনটাই হওয়া উচিত, তাই না? মহারাজ, যদি স্টুপিডিটি না থাকতো তাহলে আমরা ইন্টেলিজেন্সের গুরুত্ব বুঝতাম না। মহারাজ, সবাই বলে আমার মাথায় গোবর, কিন্তু এই গোবরই বুদ্ধির চাল হই। ধর্মাবতার, শুনেছি শ্রেষ্ঠ জিনিস প্রথমে গ্রহণ করতে হয়। এর চেয়ে শ্রেষ্ঠ আমার নেই। মহারাজ, বুদ্ধি ধার চাইলে ফেরত দিতে হয় না, তাই সবাই টাকা চায়। মহারাজ, আপনার সভায় সবাই যদি জ্ঞানী হয় তাহলে মূর্খ হওয়ার সম্মানটা আমাকেই দিন। বিচার যখন হয়েই গেছে তখন আসুন আমরা সবাই মিলে চোরকে অভিবাদন জানাই। He said he was looking for wisdom, Your Highness, so I directed him to the nearest tavern. They seem to have everything but. মহারাজ, আমি শুনেছি এই রাজ্যের সবাই নাকি মহাজ্ঞানী। কিন্তু আমার কি ভাই, তোমার এই বাজারে দেখছি শুধু পচা জিনিস। এগুলো কি মহারাজকে খাওয়াবে? মানে কি? ভালো হলে তো বিক্রি হতো, পচলে তবেই না তোমার কাছে থাকবে। মহারাজ, যদি রাজ্যে সবাই চোর হয় তাহলে পুলিশ কাকে ধরবে আর বিচারক কাকে সাজা দেবে? তাহলে মহারাজ, আসল গাধাটা কে, আমি না উজির মশাই? মহারাজ, যদি বোকাদের তাদের বোকামির জন্য কর দিতে হতো তাহলে আপনার রাজকোষ উপচে পড়তো। মিষ্টি খাবে নাকি গোপাল? আমি তো শুধু বুদ্ধি খাই। মহারাজ, গরু যদি ঘাস খায় আর মোটা হয় তাহলে আমরা মানুষ হয়েও মোটা হওয়ার জন্য শুধু বিরিয়ানি খাই কেন, ঘাস খাই না কেন? মহারাজ, আপনার সভায় সবাই যেমন জ্ঞানী তেমনি বিনয়ী, কিন্তু মাঝে মাঝে আমার অত ভাবছেন কেন মশাই? বুদ্ধি থাকলে কি আর হাটে বিকিনি কিনতে আসতেন? মহারাজ, গতকাল একটি গাধা আপনার ছবি নিয়ে যাচ্ছিল। মহারাজ, চোরকে যদি বলেন চুরি না করতে, সে কি শুনবে? তার চেয়ে বলুন যা করবে। মহারাজ, আপনার রাজ্যে সবাই যেমন জ্ঞানী তেমনি বোকা। মহারাজ, বুদ্ধি ধার্মিকের হয়, কিন্তু আমার মতো বোকারামদের জন্য শুধু টাকাই যথেষ্ট। মহারাজ, আমি নাকি আপনার সবচেয়ে বড় বুদ্ধিমান। ধর্মপুত্র যুধিষ্ঠিরও কনফাউন্ডেড হয়ে যেতেন মহারাজ। তুমি ঠিকই বলেছ গোপাল। মহারাজ, আপনার রাজ্যে বিচার চাইতে এসে যদি বিচারককেই কাঁদতে হয় তাহলে বিচারটা করবে কে? মহারাজ, এই রাসগুল্লাটা অসাধারণ,
কিন্তু এর মধ্যে যে মিষ্টিটা আছে সেটা আপনার থেকেও বড়। মহারাজ, যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে যদি সাধু হয় তাহলে আমি কুমির। মহারাজ, আমি শুনেছি জ্ঞানী ব্যক্তিরা নাকি নীরব থাকেন। তাহলে কি আমার মতো বোকা আর আপনার মতো মহারাজেরাই শুধু কথা বলি? মহারাজ, আপনার সভার সবাই যেমন জ্ঞানী তেমনি বুদ্ধিমান, শুধু তাদের প্রকাশের ভঙ্গিটা একটু আলাদা। মহারাজ, লোকে বলে মূর্খরা নাকি সবজি চেনে না, কিন্তু এই মূলা প্রমাণ করে দিয়েছে। মহারাজ, যদি বুদ্ধিমান লোকেরা কেবল নীরব থাকে তাহলে এই দরবারে বোকাদের রাজত্ব চলবে, তখন আপনিও কিছু বুঝতে পারবেন না। মহারাজ, যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার বুদ্ধি গাধার চেয়েও কম। মহারাজ, যদি গাধারা রাজকীয় বোঝা বইত তাহলে কি তাদের প্রজাবলা হত নাকি মালবাহী? রাজামশাই, গরু যদি ঘাস খায় আর স্বাস্থ্যবান হয় তাহলে আপনিও ঘাস খাওয়া শুরু করুন, লম্বা হবেন। মহারাজ, যদি বুদ্ধি ধার দেওয়া যেত তাহলে অনেকেই কাঙাল হয়ে যেত। সেকেন্ড হ্যান্ড জিনিসের একটা সুবিধা আছে মহারাজ, অতপক্ষে জিনিসের কপাল খারাপ হয় না। মহারাজ, চোর যদি রাতে চুরি না করে তাহলে কি তাকে সাধু বলা যাবে? আরে বাবা, মিষ্টির গন্ধেই তো পেট ভরে যায়। মহারাজ, চোরে আপনার রাজকোষ খালি করার আগে অতন্ত একটা লণ্ঠন জ্বালিয়েছিল, কারণ চোরেরা আপনার মতো কৃপণ নয়। মহারাজ, ওদের মুখে মিষ্টি কিন্তু পেটে সর্ষের তেল। আমি সর্ষের তেল মুখেই বলি, তাই বোধহয় অসভ্য। মহারাজ, আমি আর কি বলবো, আপনার সভায় সবাই যদি জ্ঞানী হয় তাহলে মূর্খ হওয়ার কাজটি আমিই করি। মহারাজ, আপনার রাজসভায় সবাই যেমন জ্ঞানী তেমনি বোকা। আমি হাসছি কারণ আমি জানি আপনার মন্ত্রীদের মাথায় ঘিলু কতটা। মহারাজ, সবাই বলে আপনার রাজ্যে নাকি সবচেয়ে বোকারা বাস করে, তাহলে তো আপনিই সবার সেরা। যখন সত্যিটা জানতে পারবেন তখন হাসবেন না কাঁদবেন ভেবে আকুল হবেন। মহারাজ, চোরে আপনার রাজকোষ খালি করার আগে অতন্ত একটা লণ্ঠন জ্বালিয়েছিল, কারণ চোরেরা আপনার মতো কৃপণ নয়। যদি পৃথিবীতে সবাই বুদ্ধিমান হতো তাহলে বুদ্ধিমানদের দাম কে দিত? মহারাজ, আমি তাকে বললাম, যদি গাধা ব্যবহার করতে পারেন। মহারাজ, আমি শুনেছি নাকি বুদ্ধিমানেরা ঘুমানোর সময়ও চিন্তা করে। মহারাজ, যদি বোকাদের উপর কর বসানো হতো তাহলে আপনার রাজকোষই সবচেয়ে ধনী হতো। মহারাজ, এই হাঁড়িটি সত্যিই অতুলনীয়। এর মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস আছে শূন্যতা। মহারাজ, চোরকে যদি বলেন চুরি করো না, সে শুনবে না। মহারাজ, যদি বুদ্ধিমান লোকেরা কেবল নিজেদের প্রশংসা করত তাহলে বোকাদের কি হতো? আমটা বেশ লোভনীয় দেখাচ্ছে, এটা আমার চাই। আর এই নিন, পেয়ে গেছি। মহারাজ, যদি বোকাদের তাদের বুদ্ধিমত্তা অনুযায়ী কর দেওয়া হতো তাহলে আপনার রাজকোষ উপচে পড়ত। তারপর আমি তাকে বললাম, জুতো যদি এতই প্রিয় হয় তাহলে আমারটাও খেয়ে দেখুন। মহারাজ, প্রতিবেশীরা বলছেন আমার নাকি খুব বুদ্ধি। সত্যি তাই নাকি? আরে, এত বড় আম, এটা কি সত্যই আম নাকি আমার জন্য কোনো নতুন ধাঁধা? মহারাজ, আপনার সবাই যেমন জ্ঞানী তেমনই পণ্ডিত, কিন্তু আমি হলাম সবচেয়ে বোকা, কারণ আমি সত্যি কথা বলি।